নমস্কার, আমি অর্জুন দাশগুপ্ত বলছি। আমি এখন তো কিছুদিন কয়েক বছর হলো আমি রিটায়ার করেছি। তো এই ক্যালকাটা ইউনিভার্সিটিতে আমি ছিলাম এবং ওখান থেকে সব কিছু পুরো সময় কাটিয়ে তারপরে আমি যাদবপুরের আসলে এটার পেছনে আমাদের যে ছাত্রসম ডাইরেক্ট নয়, ছাত্রসম উদয়ন ভট্টাচার্য যাদবপুরের শিক্ষক, প্রফেসর উদয়ন ভট্টাচার্য, তিনি আমাকে এই দু এক মাস আগেই হঠাৎ ফোন করে বললেন, এদের সঙ্গে সবার সঙ্গেই আমার খুব ভালো রিলেশন, যাদবপুরের যারা মাস্টারমশাইরা আছেন লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্টে। তো আমি ওনার ইয়েতে উনি বললেন, স্যার আপনাকে একটা কিছু বলতেই হবে, লেখা চাইলে লেখাও দিলাম। আমি বললাম যে এখন তো আমার পক্ষে নতুন করে লেখা খুব অসুবিধা, তবে প্রকাশিত হয়নি এরকম অনেক লেখা আমার পড়ে আছে কিছু। তো আমি সেইটাই একটুখানি ঢালিয়ে টালিয়ে সেটা উদয়নকে দিয়েছিলাম এবং উদয়ন সেটা বললো যে যেখানে বেরোবার কথা সেটা বোধহয় প্রকাশিত হয়ে গেছে। তো ওখানে যাই হোক, এইভাবে এখন আমি এটা মোটামুটি ওই নীলাদ্রি এসছে আমার একটা নিতে ইন্টারভিউ নিচ্ছে। সেটা হচ্ছে যে ওদের কি হীরক জয়ন্তী হ্যাঁ, ডায়মন্ড জুবিলি হচ্ছে, 60 বছর ডিপার্টমেন্টের পূর্তি হচ্ছে স্যার। 60 বছর ডিপার্টমেন্টে হয়ে গেল দেখতে দেখতে। আমি এই ডিপার্টমেন্টে তো পরে ঢুকেছি, কিন্তু তার আগে আমি বিভিন্ন ইয়েতে ছিলাম। যাদবপুরের সঙ্গে সম্পর্ক আমার অনেক দিন, সেটা তো ধরুন 1960 থেকেই আমার ম্যাট্রিকুলেশন পাস করার পর তখন আমি যাদবপুরে, টাকাটা কমাবে নাকি? হ্যাঁ, একটু। তখন যাদবপুরের সাথে আমার অনেক দিনের, সেটা 1960 আমি স্কুল ফাইনাল পাস করি, ম্যাট্রিক যেটা ছিল পাস করি 1960। তারপরেই আমি যাদবপুরে ভর্তি হই। তখন আমি ভর্তি হওয়াতে 61 আমি দেখলাম যে এদের নিয়মকানুন সব মেনে আমাকে নিলেন। তবে একটা কন্ডিশন ছিল যে আপনাকে, যেহেতু আপনার মাদার টাং এখানে তো আমরা ধরবো না ইংরেজি বা বাংলা, তো আপনি ইয়েতেই বলুন, আপনি প্রিপারেটরি থেকে আমি শুরু করেছিলাম, প্রি ইউনিভার্সিটি যেটা বলা হয় যাদবপুর ইউনিভার্সিটিতে। আমি সেটার একটু সামান্য একটু ইয়ে দিচ্ছি, তারপর আমরা যাব ডিপার্টমেন্টে। তো সেখানে আমি 1 বছর 60 থেকে 61 ওখানে ছিলাম। তো ছিলাম মানে কি টেম্পোরারি ভাবে না, একেবারে পুরোপুরি 6টা বছর আমার সময় লেগেছে এটা সব করতে। 61-এ স্যার আপনি তো ওই অনার্সে ঢুকলেন। হ্যাঁ, 61-এ। তার পরের বছর আমি যাদবপুরে হিস্ট্রি অনার্স আমার এরিয়া ছিল, হিস্ট্রিতে যাদবপুরে আমি ছিলাম ছাত্র হিসেবে। তো খুব ভালো লেগেছিল আমার যাদবপুরের এনভায়রনমেন্টটা। 3 বছর তো অনার্স, তারপরে 2 বছর MA, 2 বছর MA করেছি। করে 6 বছর পর, মানে ইট ওয়াজ 1966-এ আমি MA পাস করলাম। পাস করে যা হয় একটু চাকরি টাকরির কথা চিন্তা ভাবনা করছিলাম, যদিও আমার পেরেন্টসরা আমাকে কোনো রকম ইয়ে করেননি যে তুমি পড়তে চাও পড়তে পারো বা। তো তারপরে আমি পুরো কমপ্লিট করে 1966 পরে আমি বেরিয়েছি এখান থেকে, গিয়ে বিভিন্ন জায়গায় চাকরি বাকরির ব্যাপার ছিল। তো বিভিন্ন জায়গায় আমি অ্যাপ্লাই করছি, করছি। তখন 1 বছরের পরেই 70 থেকে 1976 থেকে আমি তারপরে ভর্তি হলাম। ওটা তো বলেইছি যে যাদবপুর ইউনিভার্সিটিতে MA, প্রি ইউনিভার্সিটি, তারপরে 3 বছরের BA,
আর তারপরে MA 2 বছরে করে 1966 সালে আমি ওইখান থেকে বেরিয়ে পড়ি, মানে ওই স্প্যানটা হয়ে যায় আর কি। এম এর পরে অ্যাকচুয়াল লাইফে আমি কি করব, PhD করবো কিনা সেই সব তখন মনেই আসেনি, বরঞ্চ আমি একটু চাকরির দিকে ঝুঁকেছিলাম। সেই চাকরির দিকে ঝোঁকাটা নানান কারণে হয়, সবাই জানে। তো যাই হোক, তো আমার বাড়ি থেকে আমার পেরেন্টস, তারা বাবা মা, তারা বললেন যে আমার আমি তখন সার্ভিসেই আছি, আর তুমি যদি পড়তে চাও পড়তেও পারো, আবার যদি কোথাও সেরকম ভালো চাকরি পাও দেখো, সেটা করে দেখো। এবং একটা জিনিস ছিল যে আমি MA পাস করার পর আমি 2-3টে অফারও পেয়েছিলাম, তো সেই অনেক দূরে, সেই কাশ্মীরের কাছাকাছি। হ্যাঁ, তো সেটা করলাম না, গেলাম না। এবং আরও 2-1টা এরকম ছিল, একটু হেজিটেট করছিলাম এখনই যাবো কিনা, বাড়ির কয়েকটা সমস্যা বিভিন্ন ছিল, তো আমি সেই দিকে আর গেলাম না। তো ন্যাচারালি ওই MA পাস করলাম 1966-তে। তারপর ওই বললাম এক্ষুনি চাকরির খোঁজ আর সব। তো 68-এ আপনি লাইব্রেরি সায়েন্স? হ্যাঁ, 68-এ আমি গ্রন্থাগার বিজ্ঞান বিভাগে এই যাদবপুর ইউনিভার্সিটিতে এইখানে আমি ভর্তি হই 68-এ, তাই তো? 68-এ আমি ভর্তি হই এবং 69-এ অবধারিত 1 বছরের কোর্স BLIS। এখন BLIS, আমাদের সময় বিলিভ ছিল, ঠিকই। তো বিলিভ আমি ওখানে করলাম। হ্যাঁ, 71, তারপরে হলো 70s-এর ওই স্টার্টিং দিকটা আপনি বলছিলেন, একটু আসানসোল কলেজে গেছিলেন সম্ভবত, তারপরে লাইব্রেরিয়ান পদে। হ্যাঁ, কোনো একটু করে যাচ্ছি, রিপিট হয়ে যাচ্ছে, সেটা আমাকে তুমি মনে নিশ্চয়ই স্যার, কোনো অসুবিধা নেই। তো তারপরে আমি করলাম 1971-এ আমি আসানসোল গার্লস কলেজের গ্রন্থাগারিক হয়ে জয়েন করলাম। সো হঠাৎ একটা চান্স এসে গেল, তো আমি বললাম যে এই চান্সটা মিস করবো না। তো কলেজ লাইব্রেরিয়ান, তখন তো অনেক কলেজ লাইব্রেরিয়ান বিভিন্ন ছিল, তো কোনো অসুবিধা হবে না, আমি এইসব ভেবে বাড়িতে ওরা বললেন। তারপরে আমি ওখানে 1 বছর ছিলাম, আসানসোল গার্লস কলেজে 1 বছর ছিলাম। তারপরে 72 হয়ে গেল, 73 বোধ হয়, না 73-74, কারণ আমি তারপরে হচ্ছে কোনটা বললাম, কোনটা লাস্ট কি ছিল স্যার? ওই সম্ভবত ওই আসানসোল গার্লস কলেজের পরে আপনি ওই সেক্রেটারিয়েট লাইব্রেরিতে গেছেন। সেক্রেটারিয়েট লাইব্রেরিতে আমার সেখানেও প্রায় বছরখানেক ছিলাম। এখানে বাইরে ছিল। আর তারপরে আবার নতুন করে ভর্তি হই গ্রন্থাগার বিজ্ঞান বিভাগে 1968-তে, 1968। হ্যাঁ, ওটা বলেছেন স্যার। ওই এবার মাস্টার্সটা কবে শুরু হলো? ওই মানে লাইব্রেরি সায়েন্সের মাস্টার? হ্যাঁ। তারপরে আমি মাস্টার করেছি 1900 মাস্টার ডিগ্রি লাইব্রেরি। হ্যাঁ, দেখলে এটা যাদবপুর ইউনিভার্সিটি থেকেই। আমি আবার সেই যাদবপুর, আমার যাদবপুরের সঙ্গে অনেক রয়েছে, মানে কানেকশন, যোগসূত্র রয়ে গেছে। তো সেই মাস্টার্সটা স্যার বাইরে থেকে করলেন? মাস্টার ইন লাইব্রেরি সায়েন্স। হ্যাঁ, মাস্টার্স ইন লাইব্রেরি সায়েন্স, এটা আমি তখন তো মানে MA হয়ে গেছিল। হ্যাঁ, নিশ্চয়ই। তারপরে লাইব্রেরি সায়েন্সে MLib করলাম BHU থেকে, বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। তখন কত সাল হবে তাও অ্যাপ্রক্স? পারফেক্ট স্যার না বললেও হবে। হ্যাঁ, 69-এ আমি মাস্টার করলাম। 78 বোধ হয়, না 75-এ আমি যখন মাস্টার, তখন ওই এমার্জেন্সি ছিল। এমার্জেন্সি হলো, তো আমাদের ওই পুরোটাই আমাকে করতে হলো। 6 মাসে আমি প্রায় 1 বছরের কোর্স কমপ্লিট করলাম। তো 19
76-এ পাস করলেন। 75-76 ব্যাচে এমনি আমি ইয়ে করলাম বিএইচইউ থেকে। ওখানে আমাদের খুব থাকার খুব ভালো ব্যবস্থা ছিল, হোস্টেল ছিল। এই হোস্টেলে থাকতাম, আরও বন্ধু বান্ধব জুটিয়ে নিলাম যারা সব করছেন MLIS। তো আমি ভালোই ছিলাম, খুব ভালো ছিলাম 1 বছরের ওখানেও MLIS। সেইখানে করে আমি একটা বলতে ইয়ে হলো যে আমি তখন অলরেডি ইন বিটুইন এই 70s-এর ইয়েতে আমি তখন অলরেডি চাকরিতে ঢুকে গিয়েছিলাম। MLIS যখন আমি ওখানে করছি, তবে ওদের একটা নিয়ম ছিল যে 1 বছর অন্তত পুরোটা কোর্সটা একটু তখন একটু কম্প্যাক্ট করা হলো, এবং সেই সময় এমার্জেন্সি ছিল আমার মনে আছে। তো 68 এলো, 70s-এ আমি চলে এলাম। 70s-এ 72-তে আমি ওই যে বঙ্গভবন থেকে বেরালাম দিল্লিতে, ওই যে বলেছিলাম সেক্রেটারিয়েট লাইব্রেরি ইন্টারভিউটা হয়েছিল বোধহয় এখানেই। ইন্টারভিউটা কলকাতায় হয়েছিল, ওই সেক্রেটারিয়েট ওখানে। আর তারপরে জয়েন করতে হলো আমাকে দিল্লিতে। সেটা ছিল, ওটা খুব নাম করা ইনস্টিটিউশন, নাম করা ইনস্টিটিউশন। সেটা হচ্ছে মনে পড়ছে না, হলো ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স। বিরাট বড় ইনস্টিটিউশন। তখন গিরিজা কুমার ছিলেন ওখানকার লাইব্রেরিয়ান, চিফ লাইব্রেরিয়ান। তো আমি ওখানে আমার হলো, চাকরিটা শুরুও করেছি। তারপরে আমি স্পেশাল ছুটি নিলাম 6 মান্থসের। 6 মান্থস ওরা অ্যালাউ করলো আমাকে যে তুমি পরীক্ষা দাও। ছুটি নিলাম, নিয়ে আমি ফুল ফ্লেজেড MLIS-এ ঢুকলাম, এবং 1 বছরের মধ্যে তো হয়েই গেল, শর্ট কম্প্যাক্ট কোর্স। তো তারপরে ওদিকে চাকরিতে আমি ঢুকে গিয়েছিলাম আসানসোল গার্লস কলেজে, বলেছিলাম আসানসোল গার্লস কলেজে আমি ঢুকে গেছি। তো সেখান থেকে তারপরে সেখান থেকে আমি তখন ইয়েতেই চাকরি করছিলাম, ICWA-তেই। সেখানে আওয়াজটা আসছে তো 1960 ইয়েতে। তো তখন আমার ডক্টরেট তো আমি ডক্টরেটটা যাদবপুর থেকেই। ডক্টরেটটা যাদবপুর থেকেই, লাইব্রেরি সায়েন্সে। অধ্যাপক প্রবীর রায়চৌধুরী প্রথম মানে ডিগ্রি, ওনার আন্ডারে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট একটা এই নিয়ে লাইব্রেরি সায়েন্স জার্নালেরও সেদিন দেখছিলাম, পাতা উল্টাচ্ছিলাম, আমার নাম 1 নম্বরে আছে। আমাকে উনি আগে নিচ্ছিলেন না, উনি স্যার অনেকবার অনুরোধ করেছি, করেছি। তারপর হঠাৎ একদিন বললেন ঠিক আছে আপনাকে দিয়ে শুরু করি, কিন্তু আপনি করে বলতেন আপনাকে দিয়েই শুরু করি। তো এইভাবে আমি তখন আমি অনেকই হলাম, সুবিধা হলো আমার। তো উনি তো আমাকে PhD করালেন। তার আগে অনেক এটা আর যাচ্ছি না, ইতিহাস আছে। PhD ভর্তি হওয়া, বর্ধমানে গিয়েছিলাম, এখানে আমার একটুখানি সবারই হয়, অনেকেরই হয়, যে একটুখানি বিভিন্ন যোগাযোগ ঠিক মতো হয়তো হয়নি কোনোভাবে। 92-তে আপনার PhD হয়, ওই মনে করছে 87-এর দিকে কি 87-এ তো শেষের দিকটা, ওটা আমি 81-82-তে, ওরকম এক্স্যাক্ট মনে করতে পারছি না এখন। আচ্ছা, 81-82 ওই সময়টা আমি PhD নিয়ে করলাম। PhD ওখানে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে জয়েন করেছিলাম আমি। এর মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে জয়েন করেছিলাম লেকচারার লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে। তখন ওরা বললেন যে ঠিক আছে, কিন্তু একটা কন্ডিশন আছে আমাদের, সেটা হচ্ছে আপনাকে PhD-টা করে নিতে হবে। এই কন্ডিশন আছে যে বেশি দেরি করবেন না, আমরা আপনাকে নিচ্ছি, কিন্তু আপনার PhD-টা করে নিন। তাহলে হ্যাঁ সেটা কোনো ব্যাপার না, PhD করে নেবো, আমি যখন বলেছি আপনাদের বলছি। অতএব তারপরেই তো PhD নিয়ে চললো আমার প্রথম দিকে
বেশ কয়েকটা বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ে যখন ছিলাম। তো পিএইচডি হলো, পিএইচডি হয়ে আমি আর কি 92-তে আপনি প্রথম প্রবীর স্যারের আন্ডারে পিএইচডি কমপ্লিট করলেন। 92-তে পিএইচডি করে তখন আমি প্রথম ছাত্র ছিলাম ওনার ফার্স্ট ইয়ার। তো রিসার্চ কমপ্লিট করলাম। তারপরে তো তখন তো আমার বিলিভও হয়ে গেছে, দুটো এমএ হয়ে গেছে, বিলিভ হয়ে গেছে। তো আরও চেষ্টা করছি যদি আরও কিছু করি বা ইয়ে হয়। তো তারপরে আমি তারপরে প্রথমে তো পিএইচডির ব্যাপারটা, তারপরে ডিপার্টমেন্টের নানা রকম কাজ আমার উপর চাপ হলো যে তোমরা তো, আমার সঙ্গে আরও একজন ছিলেন, তো তোমরা এবার এটা ইয়ে করে। তো আমি ভাই 85-এও করছি তখন পিএইচডি কাজ চলছে। হ্যাঁ, 86 অ্যাকচুয়ালি আমার 87-এ আমার ইয়ে করার কথা, কিন্তু কিছু একটু গন্ডগোল হলো এর মধ্যে। তো তারপরে আমার অ্যাজ ইউজুয়াল ওই পরবর্তীকালে আলটিমেটলি ইয়েতে আমি প্রফেসর রয় চৌধুরী প্রবীরবাবুর আন্ডারেই করলাম। প্রথম দিকটা সেটা ছিল না, যাই হোক প্রবীরবাবুর আন্ডারেই করলাম পিএইচডি। দ্যাট ওয়াজ 92। তারপরে তো লাইব্রেরি সায়েন্স ঢুকে গেলাম ফুল ফ্লেজেডলি। হ্যাঁ, লেকচারার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এখন বলছে, যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর আর প্রফেসর, এইটা 3টে ধাপ। তো এখন তারপর করতে করতে আমি দেখলাম, আর আমাদের একটা অসুবিধা, আমাদের ডিলে হয়ে গেল, কারণ আমাদের ডিপার্টমেন্টে সে সময় প্রফেসর বলে কোনো পোস্ট ছিল না। সব রিডাররাই থাকতেন, ওরাই হেড হতেন। আবার এরকম হয়েছে লেকচারার হেড হয়েছে, কারণ সেরকম লোক নেই আর কি, লেকচারার হেড হয়েছে। ক্যালকাটাতে না যাদব বলছি, ক্যালকাটাতে। তো সেইটা আমাকে মেনেই আমি ইয়ে হলাম। 1992-তে আমি সব শেষ করে নিলাম। পিএইচডিরও ইয়েটা হলো, ডিগ্রি পেলাম যা করার। তো এই করে তারপর তো লাইব্রেরি সায়েন্সে পুরোপুরি একেবারে 2010-এ আমি রিটায়ার করেছি। ফুল ফ্লেজেড রিটায়ারমেন্ট আমার হয়েছে 2010-এ। তারপর থেকে আবার কলকাতা ছেড়ে আবার এইখানেও আমার যোগাযোগ ছিল, যেহেতু আমি কলকাতায় ছিলাম, সেহেতু যাদবপুর ইউনিভার্সিটিকে ছাড়তে পারিনি, মানে প্র্যাকটিক্যালি ছাড়তে পারিনি আর কি। কথায় স্যারদের, প্রবীরবাবু যারা ছিলেন, তো ওনারাও আমাকে যথেষ্ট স্নেহ করতেন। এবং আমি একটা এর মধ্যে বলি যে যখন আমি মাঝে একটু বাইরেও গিয়েছিলাম বিদেশে, সেই সময় যখন ফিরে এসে প্রবীরবাবু খুব অসুস্থ ছিলেন। প্রবীরবাবু চোখেও কিছু প্রবলেম ছিল, ভালো করে দেখতে পেতেন না। হ্যাঁ, তো আমি গিয়েছিলাম ওর সঙ্গে দেখা করতে। বিদেশ থেকে ঘুরে এসে, ইউএসএ গিয়েছিলাম, ওখান থেকে ঘুরে এসে বললেন কিরম হলো আপনার, ওর মধ্যেই বলছেন। আমি দরজায় দাঁড়িয়েছিলাম, উনি ইশারা করে আমাকে ডাকলেন, এখন মনে আছে সেটা, ইশারা করে আমাকে ডাকলেন এবং কিরম কাটালেন, ওখানে কিরম লাগলো। তারপরে বলছেন ওখানে পাবলিক লাইব্রেরিজ, ওখানে গেছেন? আমি হ্যাঁ স্যার, ওখানেও গেছি। আর যে নাম করা কয়েকটা জায়গা বললেন। তো আমি বললাম হ্যাঁ, ওগুলো সব পড়ে এসেছি আপনাদের আশীর্বাদে। তো না আপনি, তারপরেই কিন্তু প্রফেসর রয় চৌধুরী খুব বেশ অসুস্থ হয়ে পড়লেন। তারপর লাস্ট শেষ দেখা হয়েছিল আমার সেই বাড়ি, ইট ওয়াজ 1907 বোধ হয়, না 2007 বোধ হয়, মোস্ট প্রবাবলি। তো তারপর তুমি আমাদের মায়া ত্যাগ করে করে আমাদের ছেড়ে চলে গেল। এখন আমি তখনও করছি ওই, হ্যাঁ, ইন দ্য মিন টাইম আমি ওই লখনৌতে চলে গেলাম। ওখানেতে ছিলাম এবং একটা লাইব্রেরির পোস্ট হয়েছিল, লাইব্রেরিয়ানের পোস্ট, সেটা লখনৌতে হয়েছিল একটা কলেজ। হ্যাঁ, সেটা ছিল লখনৌ ক্রিশ্চিয়ান কলেজে। দ্যাট ওয়াজ ইন 1972। ওখানে আমি
72 থেকে ওখান থেকে ছেড়েছি কবে 72 আর বছর 7 যদি হয়, হ্যাঁ 72 আর 7 বছর 79, 7 বছর আমি লখনৌ খ্রিস্টান কলেজেই গ্রন্থাগারিক হিসেবে, লাইব্রেরিয়ান হিসেবে ছিলাম। তো অনেক অভিজ্ঞতা হলো, অনেক হলো, এবং ভালো খারাপ যাই বলুন অনেক কিছু। স্যার একটা কোয়েশ্চেন করবো, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার ছাত্রাবস্থায় কোন কোন শিক্ষকদের পাশে পেয়েছিলেন, আচ্ছা, বা আপনার লাইব্রেরি সায়েন্সের প্রতি আগ্রহটা কিভাবে এলো? এটা তো তখন বলতে চাইছিলাম আগ্রহের ব্যাপারটা। আমার লাইব্রেরি সায়েন্স কোনোদিনই আগ্রহ কি হলো, লাইব্রেরি সায়েন্স কোনোদিনই আমার মানে ডাইরেক্ট আগ্রহ সেরকমভাবে ছিল না। আমি খুব ভালো জানতামও না লাইব্রেরি সায়েন্সের ইয়েটা কী পড়ানো হয়, কি করা হয়। তো যাই হোক, আমার সে সময় আমি তো দুর্গাপুরে ছিলাম বলেছিলাম। এখন সে সময় উনি আমাদের 79 অবধি, হ্যাঁ। তো আমার তো নামই মনে থাকে না, অনেকের নাম অনেককেই পাশে পেয়েছি, কিন্তু সবার নামই এখন মনে রাখতে পারছি না। যাই হোক, কি বলছিলাম, কোথায়? ওই সেন্ট্রাল লাইব্রেরিতে আদিত্য স্যার। হ্যাঁ, সেন্ট্রাল লাইব্রেরিতে আমাদের ওখানে ডিপার্টমেন্টে ডক্টর ওয়াজেদার, আদিত্য, তিনি তো ক্যালকাটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটির চিফ লাইব্রেরিয়ান ছিলেন। তো আমাকে খুব ভালোবাসতেন। আমি আবার ডিপার্টমেন্টেও তো ছিলাম, অত সেই ছাত্র হিসেবে যদিও খুব ভালোবাসতেন, এবং আবার লাইব্রেরিতেও মাঝে মাঝে প্রায়ই যেতাম। তখন ওনার সঙ্গে, ডক্টর ওয়াজেদের সঙ্গে, এরকম মানে এরকম ভালো টিচার আমি ভাবি যে এরকম ভালো টিচার মানে জ্ঞানী গুণী শুধু না, এই মেশার ইয়েটা আমাদের সঙ্গে এত ভালোভাবে মিশতেন। আবার কি হলো, কোইন্সিডেন্স হলো, আবার আমরা কলকাতায় যখন এলাম, ওখান থেকে পোস্টেড হলেন এখানে, সে সময় আমরা বাঁশদুনিতে একটা বাড়ি ভাড়া করেছিলাম। আবার দেখি আমাদের ডক্টর ওয়াজেদার আবার ওখানেই বাঁশদুনিতেই, ওর বাড়িও ডক্টর ওয়াজেদার বাড়ি। আমি বলে দেখতেই হবে, স্যার এখন চিফ লাইব্রেরিয়ান, আর তাছাড়া আমাদের পড়িয়েছেন। তো খুব ব্যবহার খুবই ভালো লাগতো। সেই সময় আর কোন কোন শিক্ষক পড়াতেন আপনাদের? সেই সময় আমাদের পড়াতেন ওই প্রবীর স্যার, প্রবীরবাবু, প্রফেসর প্রবীর রায় চৌধুরী পড়াতেন। তারপরে কুন্দলাল চক্রবর্তী, উনি পড়াতেন। আর আরেকটা নাম কি বলেছিলাম, তার আগেই একটু বলিনি যে যার কথা অলরেডি আমরা আলোচনা করছিলাম একটু আগে, যে আমাদের তখন ছিলেন আর্টস কলেজের প্রিন্সিপাল। তিনি আমাদের কিছুদিন আমাদের ডিপার্টমেন্টে এসেছিলেন, যখন আমাদের পুরোপুরিভাবে আমাদের প্রফেসর যাদবপুরে তখন ছিলেন না কেউ, মানে জাস্ট টু টেক ওভার দিস, সেই জন্য হেড পদে কেউ ছিলেন না। তারপরে উনি বেশ কিছুদিন আমাদের ডিপার্টমেন্টেও দেখেছেন, দেখাশোনা তত্ত্বাবধান করেছেন, এবং উনি খুবই আমাদের ভালোবাসতেন, এবং সবাইকেই, আমি কেন, বিভিন্ন ছাত্রছাত্রীদের প্রতি ব্যবহার এত ভালো ছিল, সেটাই একটু আগে বলছিলাম। তো আমি তখন আন্ডার গ্রাজুয়েটটা তো ওখানেই করলাম, খুব ভালো ছিলাম। ডক্টর ওয়াজেদার তখন থেকেই আমার সঙ্গে পরিচয় ছিল। তো ওনাকে আবার ডিপার্টমেন্টেও পেয়েছি আমরা শিক্ষক হিসেবে। তো এই মোটামুটি হলো। তারপরে আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে ওই ইয়েটা লাইব্রেরি সায়েন্সে হলো। কার কথা জিজ্ঞেস করছি, কার কে ছিলেন, বন্ধু বান্ধব? হ্যাঁ, সেটাও যদি, হ্যাঁ সেটাও তো জিজ্ঞেস করা হলো না আপনার। ওই সময় যদি ওটাও বলেন যে হোস্টেল লাইফ কেমন ছিল, আপনার বন্ধু বান্ধব কারা ছিলেন সেই সময়, হোস্টেল লাইফ কেমন কেটেছে? হোস্টেল লাইফ তো আমি প্রথম দিকে তো সিইটি হোস্টেলেই থাকতাম, হ্যাঁ, ভালো। তখন এখন আর বলা যায় না সিইটি হোস্টেলের কথা, এত সব ঘটনা ঘটেছে, কিন্তু আমাদের সময় তো খুবই ভালো ছিল। আমাদের একটা গ্রুপ, আমাদের এমএতে যারা পড়তো সেই গ্রুপ, আমরা একসঙ্গে হোস্টেলে, বিভিন্ন হোস্টেলে আমরা সিট পেয়েছিলাম,
MA দিল। আর এবং ওইখানে অনেক কিছু অভিজ্ঞতা, হোস্টেল লাইফ, যেটা আমার মনে হয় সব ছাত্রছাত্রীদেরই একবার হোস্টেল দেখা উচিত। তার একটা বিশেষ ধরন আছে, যারাই বাড়িতে পড়াশোনা করছেন তার সঙ্গে হোস্টেলের একটা আলাদা তৈরি করে দেয়, মানুষকে তৈরি করে দেয় ওরকম হোস্টেলে। তবে এমনি গন্ডগোল যা হয় হোস্টেলে, সেটা নিজেকে একটুখানি ভালো রাখতে হয় নিজেকে। আমি অবশ্য একটু বেশি বয়সেই হোস্টেলে গেছি, আমি যখন MA পড়ছি বেশি বয়সেই গেছি। তো যাই হোক, আমারও হোস্টেলটাও তখনকার হোস্টেল খুবই ভালো লেগেছে। ওখানকার যিনি ইনচার্জ ছিলেন তিনিও মাঝে মাঝে ভিজিট করতে আসতেন। এখন নাম টাম সব মনে নেই, যেন বলতে পারবো না। আর মাস্টারমশাইদের মধ্যে ওই যে বললাম যে অনেকেই এখন আমার মাস্টারমশাই যারা বেঁচে আছেন, আমার এখন মনে করতে পারবো না, সব করতে পারবো না। তো মুকুন্দবাবু চলে গেছেন, ডক্টর অদেদার চলে গেছেন, এবং প্রবীরবাবুও চলে গেছেন। এরা সব মেন আমাদের শিক্ষক ছিলেন এই সময়টা। এরাই ডিপার্টমেন্টটাকে, এখন ডিপার্টমেন্টের অন্য চেহারা হয়েছে, অনেক ঘরটর ওরা পেয়েছেন, উদয়নরা পেয়েছে অনেক ঘরটর। এখন তো রমরমা ডিপার্টমেন্টে। মাঝে মধ্যে, তাও ইদানিং 2-1 বছর হলো খুব একটা যাচ্ছি না, মাঝে মধ্যে আমি যেতাম। এখানে সেখানে সন্তোষপুরে থাকি, ডিস্টেন্সটাও কম, এবং ওরাও অনেকভাবে আমাকে ডেকেছেন। এরা মাস্টারমশাইরা, বিজ্ঞান বিভাগের মাস্টারমশাইরা অনেক একবার তো করেছিলাম, UGC ভিজিটিং প্রফেসর হয়েও ওখানে পড়িয়েছি আমি 3 মাস। হ্যাঁ, ওখানে ছিলাম। আর এরাই ছিলেন অদেদার আর অধ্যাপক প্রবীরবাবু আর মুকুন্দবাবু, এরা 3 জনেই ছিলেন। মাস্টার পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, সেখান থেকে ওরা অনেক হেল্প করে আমাকে PhD আমি করতে পারলাম এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের মানে এরিয়াতে। ওইখান থেকে বেরোলাম আর কি, যাদবপুর থেকে PhD করে। MDiv বলেছি ওইখানে BHUতে, আর PhDটা করলাম আমি যাদবপুর থেকে। মানে প্রি ইউনিভার্সিটি টু PhD, এই যে রেঞ্জটা, তার মধ্যে খুব কম সময় আমি যাদবপুরের সঙ্গে অ্যাটাচ ছিলাম না, খুব কম সময়। বেশিরভাগই যাদবপুর আমার, হয়তো সেটা আমার বলতেও ভালো লাগে। এবং এমন হয়েছে যে আমি যে ফ্ল্যাটটা নিয়েছি সেটাও সন্তোষপুর যাদবপুর, মানে খুবই কাছাকাছি। তো ওদের সব খুব বিশেষ সব কটাই মানে মোস্টলি ইম্পর্টেন্ট যে অনুষ্ঠানগুলো ওরা করেছেন ডিপার্টমেন্ট থেকে। ওরা সবসময় আমাকে ডেকেছেন, লেখার কথা বলেছেন, পত্রিকাতে লেখা বেরোবেন। এখনও এই প্রায় 80 বছর হতে চলছে, এখনও সেদিন উদয়ন ফোন করে বললো, স্যার আপনি একটা পাঠাবেন। আর তারপরে এটাও বলেছে যে যখন সেদিন যে অনুষ্ঠানটা হবে 12ই নভেম্বর, সেই দিন 12ই নভেম্বর তো, হ্যাঁ স্যার 12ই নভেম্বর, সেই দিন আপনি অবশ্যই থাকবেন। আসলে আপনাদের কিছু বিশেষ বয়স্ক লোকেদের ওরা ডাকছেন, মনে হয়। আমরাও এটা ক্যালকাটাতে করেছিলাম, ওরাও করছেন। সম্বর্ধনায় বলুন, যাই বলুন, এটা করবেন। এই হলো। তো সেইভাবে আমি লাস্ট 3-4 বছর একটু লাইব্রেরি সায়েন্স থেকে একটু দূরে ছিলাম। 3-4 বছর, 4-5 বছর আমি ছিলাম দূরে। কিন্তু আমি ক্যালকাটায় ভেরি মাচ দেয়ার। তো ক্যালকাটা ইউনিভার্সিটি ওকে আমি এখন মানে ওখান থেকে রিটায়ার করেছি, অতএব ওটাও আমার কাছে খুবই তার মানে মোস্টলি যাদবপুর, ক্যালকাটা, BHU এর মধ্যেই আমি নিজেকে, এবং মাঝখানে কোনো ব্যাপারে বর্ধমান ইউনিভার্সিটিতেও গিয়েছিলাম আমার একটা পার্সোনাল কাজে। তো সেখানেও এইসব একাডেমিক ব্যাপারে সেসবগুলো মনে পড়ছে খুব আর কি। তারপরে এরা আমার মাস্টারমশাইরা আনফর্চুনেটলি এখন কেউ জীবিত নেই, যতদূর মনে পড়ছে আমার, আমি জানি না আছেন। আছে কেষ্টবাবু তো রিটায়ার করেছে, হ্যাঁ, এখন উদয়ন আছে, আর সুবর্ণ আছে। হ্যাঁ স্যার, উদয়ন, সুবর্ণ, আর এদিকে গৌতম, সুনীল, নামগুলো মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভাবছি এরা আমাকে গেলেই খুব, ডিপার্টমেন্টে গেলেই খুব খাতির ইত্যাদি করেন, খুব ভালো শ্রদ্ধা করেন। তো সেই জন্য
আমি খুবই কৃতজ্ঞ ওনাদের কাছে। আর যখনই কিছু ইয়ে হয়, যেরকম যখন আমার ওই ইউজিসি ভিজিটিং প্রফেসর যখন লেকচার দিতে যেতাম, ওটা তখন হেড ছিলেন সুবর্ণ। সুবর্ণ দেখা হলে স্যার কেমন আছেন দূর থেকেই চিৎকার করে। সো সম্পর্কটার কথা বলছি, যে এখনও যাদবপুরের সঙ্গে একটা নিবিড় সম্পর্ক এখনও রয়েছে। তো দেখা যাক কতদিন আর আছি জানি না, তবে যতদিন থাকবো ততদিন এই ভালোবাসা, এই ওদের ছাত্রকে পাঠিয়েছেন আমার কাছ থেকে এটা নিতে, ইন্টারভিউটা করতে, এবং সেও দেখো খুব অনেস্টলি, খুব এভাবে আমার কাছ থেকে সব পয়েন্টসগুলো জেনে নিচ্ছে যে আপনি কীভাবে কাটিয়েছেন। তো তা যদ্দূর। আর উদয়ন তো বিভিন্ন সময় ছিল, আমি আবার বোর্ড অফ স্টাডিজের মেম্বারও ছিলাম। তো এইসব করে যাদবপুরের সঙ্গে আরও জড়িয়ে আমি গেছি অনেকভাবে। আর যাদবপুরটা তো, আর যাদবপুর মানে শুধু লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্ট না, যাদবপুরের এটা তো হিস্ট্রি ডিপার্টমেন্ট হলো, বা অন্য ইংলিশ বা বেঙ্গলি যারা সব ছিল সবাই কাছ থেকে আমরা খুব পেয়েছি, ভালোই পেয়েছি। আমাদের স্যার ডিপার্টমেন্ট তো এবার তো 60 বছর মানে চলছে, হীরক জয়ন্তী বর্ষ, আপনি জানেন এই হীরক জয়ন্তী পালন করা হবে। এই উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে সর্বশেষ কি বলবেন? সকলের উদ্দেশ্যে, আমার যে ইচ্ছা, আমি এত বছর তো ছিলাম যাদবপুর সঙ্গে আমার ঘনিষ্ঠতা এত বছরে, আর এটাও দেখেছি যে একবার আমরা ভেবেছিলাম প্রবীরবাবুরা চলে গেলে অন্য যে ভ্যাকুয়ামটা হবে সেইটাকে কিভাবে এরা কি নবীন, তখন এরা উদয়ন, গৌতম, আরেকজন মাস্টারমশাই ছিলেন, তিনি কয়েক বছর আগে গত হয়েছেন, কি নামটা ভুলে গেছি। তুমি ক বছর ধরে আছো স্যার? তরুণ নামটাই করতে পারছেন। তুমি ছিলে, তুমি আমার কাছে পড়েছো? আমি যখন ঢুকেছি তো সেই বছর উনি আর কি, আমি ওনাকে পাইনি। আচ্ছা, সেই বছর উনি মারা গেলেন করোনায় সম্ভবত। হ্যাঁ, করোনার ভেতর না, করোনা কোভিড। আচ্ছা, এটা তো খুব বিচ্ছিরি ব্যাপার। যাই হোক, এখনও যারা, যেটা আমি বলা করি, যে এখনও যারা, আমি কি ভেবেছিলাম যে প্রবীরবাবুরা সিনিয়র ব্যাচরা চলে গেলে সেই আগের যা আমি দেখেছি, এবং অনেক বিশ্ববিদ্যালয়ের নাম করছি না, অনেক বিশ্ববিদ্যালয়ে সেটা এখনও আছে, যে সেরকম খুব মানে এসছেন স্যার, এসছেন, বসুন বসুন, এই অফিসিয়াল একটা ব্যাপার। কিন্তু যাদবপুরে গেলে আমি এটা দেখেছি, সব মাস্টারমশাইরা মোটামুটি যারা আমাকে চেনেন বা করেন, খুব আগ্রহের সঙ্গে কথা বলেন, অনেক রকম দেন, স্যার আপনি এখন কী করছেন, কী না করছেন। আর কোনো মিটিং টিটিং হলে, গতবারও উদয়ন যখন হেড ছিল তখনও ডেকেছি আমাকে, এবং বিওএসের মেম্বারও ছিলাম আমি। এইসব করে আমার হচ্ছে, আপনারা এই নিউ যারা আছেন, নিউ ব্যাচ না, নতুন নতুন মাস্টারমশাইরা, শিক্ষকেরা যারা আছেন, তাদের খুবই মানে খুবই সট্টপট্ট, আমি বলবো, ওই যে খুব ব্যবহার করলাম, মানে খুবই অ্যালার্ট, এবং বয়স্ক লোকেদের সম্মান করা, করা, প্রত্যেকটা জিনিসে আমার এখন ওদের কথাই মনে হয়, সব ইয়েতেই। এই সে যেই হোক, উদয়নই হোক বা সুনীলই হোক, সবাই এখন মানে সেই ইয়েটা রয়েছে আর কি, সেই ভাবটা বা সম্মান করার ইয়েটা এখনও তারা, এই সময় তো না করলেও হয়, কোনো ব্যাপার না, আমাকে না ডাকলেও হতো, কিন্তু উদয়ন যে মনে করে আমাকে ডেকেছি, এটা আমার খুবই ভালো। সবাই ডাকিয়েছে, ডাকতো, সুবর্ণ, হ্যাঁ সুবর্ণ যখন হেড ছিল তখনও সুবর্ণ করেছে। তো যারা হেড তারা নাচিলি, তাদের একটা কিছু সুবিধা থাকে হেডশিপ করলে নানান রকমভাবে। সো এখন ইয়াং ব্যাচ, আমার খুব ভালো লাগছে এদের দেখে। আমি তো বছরখানিক বোধহয় সেরকম যোগাযোগ নেই, বছরখানিক বা বছর 2, কিন্তু তার আগে তো প্রায় যেতাম ডিপার্টমেন্টে। তো ওরা সেদিনও বললো, উদয়ন ফোনে বললো যে স্যার আপনি আসবেন না। আমি এমনি জেনে রেখেছিলাম, জানছিলাম যে তোমরা কি ডিপার্টমেন্টে গেলে তোমাদের দেখা পাবো, বলে হ্যাঁ হ্যাঁ আমরা তো সকালবেলা থাকি, ডিপার্টমেন্টে থাকি। সো খুব ভালো কথা, তোমরা আমাকে সিলেক্ট করলে, পারমিশন মানে বলতে বললে, সেইটাই আমি খুবই আমার মনে
আনন্দের যে অভিব্যক্তি এটা হচ্ছে, এবং এখনো তোমরা আমাকে ছাড়নি, সেইটাই ভাবছি। তো আর এখানে আর এদেরকে দেখেছি যে সবাই যখন মাঝখানে গিয়েছিলাম, যে সবাই অক্লান্ত পরিশ্রম করছেন, হাসি মুখে করছেন। আর এদিকে কম্পিউটার, এখন তো অন্য জগৎ এসে গেছে, আমাদের সময় এই জগৎগুলো ছিল না। এদিকে কম্পিউটারে নয় চিঠি টাইপের চেয়ে নয় চুপচাপ বসে আড্ডা মারা, সেই জিনিসটা আমি আর খুব একটা দেখিনি, জানি না হয়তো না উইদিন দ্য ইয়ে আর কি, উইদিন দ্য পিরিয়ড, মানে যখন অফিস পিরিয়ড বলো আর যাই বলো, ওই ইউনিভার্সিটি খোলা এবং আমি তো এটাও বলবো যে অন্য অনেক ডিপার্টমেন্টে, আমি তো বলেছি বিভিন্ন জায়গাতে ছিলাম, এখানে যাদবপুরেই বলছি, ডিপার্টমেন্টে এখনো সেরকমভাবে আমি হয়তো সব ডিপার্টমেন্ট যাইনি, কিন্তু তার মধ্যেও যতগুলোতে গেছি, তো সেটা তারা ততটা বোধ হয় নন। এরা যত অ্যালার্ট, এরা যত আমার মনে হয়, আই মে নট বি কারেক্ট, এটাই ফিলস যে এরা যেরকম আন্তরিকভাবে, এবং এদের যারা ছাত্রছাত্রী, এই তুমি এসেছো আরও যারা, তারাও কেন কিছুদিন আগে ওই মেয়েটি এসেছিল, ওই যে রূপালী এসেছিল, ও খুব নানানভাবে আমাকে সাহায্য করেছে, জার্নালটা যখন আর্টিকেলটা করছিলাম সাহায্য করেছে। তো এদের ভেতর থেকে এই জিনিসটা আছে, এই যে আর্জটা, এটা আমি দেখেছি। অতএব এটা বিরল দৃষ্টান্ত না, কিন্তু তবুও এইটা আমি এদের যে ভেতরে যে একটা লাইফ আছে, সেটা দেখলে বোঝা যায়। ঠিক আছে, ধন্যবাদ স্যার।